মুখ কিন্তু আপাতত বন্ধ আছে অনির্দিষ্টকালের জন্য। গ্যাস দিন পরে আছি এখন বাগবাজার মায়ের ঘাটে, আর আজকে আপনাদেরকে নিয়ে যাব মানে সারদা মায়ের বাড়ি। 2026 সালে কীরকম কী পরিস্থিতি আছে, কীরকমভাবে যাবেন, সমস্তটাই থাকছে আজকের এই ভিডিওতে। চলুন বন্ধুরা, আজকের এই মায়ের ঘাট থেকে ভিডিওটা শুরু করছি, চলুন। পাশ দিয়ে কিন্তু চক্ররেল যাচ্ছে। আর এই হলো গিয়ে মায়ের ঘাট। এখানে তোমরা দেখতে পাচ্ছ মায়ের কিন্তু একটা মূর্তি করে দেওয়া আছে। বেশ সুন্দর পরিষ্কার ঘাট। ভেতরে এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের শ্রাদ্ধ অনুষ্ঠানের কাজ কিন্তু এখানে হয়। এই যে শ্রী শ্রী সারদা মায়ের ঘাটের এখানে গেট দেখতে পাচ্ছেন, এই গেটটা দিয়ে আমরা যাব। এই হলো চক্ররেল, আপনাদের পুরোটাই ভিউ দেখিয়ে দিচ্ছি। শ্রী সারদা মায়ের ঘাটের যে গেটটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর কিন্তু সাজানো। এইটা পার করে আমরা ওপারটায় যাচ্ছি। এই যে মেন রাস্তা এলো, ঠিক রাস্তার ওই পারেই দেখছেন একটা রাস্তা আছে, গলি, ওই গলি দিয়ে আমরা ঢুকে যাচ্ছি। এই যে গলিতে এলাম, মেন রাস্তা। চলুন এবার আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সামনের দিকে যাই। রাস্তার দুপাশ দিয়ে পুরনো উত্তর কলকাতার বাড়ি দেখতে দেখতে আমরা সোজা হেঁটে চলছি। মোড় পড়লো, সেখান থেকে আপনাকে বাদিকে চলে যেতে হবে। বেশ ভালো লাগছে উত্তর কলকাতার পুরনো বনেদি বাড়ি দেখতে দেখতে কিন্তু আমরা এগিয়ে চলছি মায়ের বাড়ির উদ্দেশ্যে। চলুন আমার সাথে থাকুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। কিছুটা এসেই কিন্তু এই ডান দিকের গলি, আর এই চলে এলাম মায়ের বাড়িতে। এই চলে এলাম মায়ের বাড়িতে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা ফুল বিক্রি হচ্ছে। সামনে কিন্তু পার্কিংয়ের যা স্পেস রয়েছে এখানটায় কিন্তু আপনারা গাড়ি পার্কিং করতে পারছেন। আর এই যে বিশাল বড় বাড়িটি, এটাই কিন্তু মায়ের বাড়ি। এখানে দেখতে পাচ্ছেন একটা কিন্তু রিটেল দোকান দেওয়া রয়েছে। এখানে আপনি ছবি, মূর্তি, ব্যাগ ট্যাগ অনেক কিছু পাবেন। পুরো রাস্তা পার্কিং করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এখানে একটা দেখতে পাচ্ছেন উদ্বোধন বিক্রয় কেন্দ্র আছে। চলুন এবার আমরা যাচ্ছি। দুপাশ দিয়ে দেখতে পাচ্ছেন এখানে ফুল, ধূপকাঠি বিভিন্ন বিক্রি হচ্ছে। দাম কত বলবে? আপনারা খুব সুন্দর কিন্তু ফটো ফ্রেম পেয়ে যাচ্ছেন। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব এবং সারদা মা
স্বামী বিবেকানন্দ, তোমাদের চৈতন্য হোক। এগুলো আপনারা এখান থেকে কিনতে পাচ্ছেন। এখানেও দেখতে পাচ্ছ তোমরা বিভিন্ন রকমের ছবি পাওয়া যাচ্ছে, বড়ি রয়েছে, ধূপকাঠি। শুধু মুড়ি খাওয়া যায়, বলতে পারো না। বাইরের দৃশ্যটা কিন্তু আপনাদেরকে দেখালাম, ভেতরের দিকে যাচ্ছি, চলুন। এই বাড়িতে মা 1909 সাল থেকে 1920 সাল পর্যন্ত বাস করেছিলেন। কলকাতায় মায়ের নিজস্ব বাড়ি ছিল না। স্বামীজি প্রথম থেকেই চাইতেন মায়ের নিজস্ব একটা বাড়ি হোক। সেই কারণে আমেরিকা থেকে গুরুভাইদের চিঠিতে এই কথা তিনি সেটা জানাতেন। স্বামীজির ইচ্ছাকে বাস্তবায়িত করার জন্য 1906 সালে গঙ্গার ধারে জমি কেনেন স্বামী শারদানন্দ মহারাজ। 1909 সালের শেষের দিকে এই বাড়ির কাজ শুরু হয়, আর এই বাড়ি তৈরি করতে সেই সময় খরচ হয়েছিল আনুমানিক 11,000 টাকা। 1909 সালের 23শে মে মা এই বাড়িতেই পদার্পণ করেন, আর এই দিনটি প্রতি বছর শুভ পদার্পণ দিবস হিসাবে পালিত হয়। আর 1909 সাল থেকে 1920 সাল পর্যন্ত দীর্ঘ 11 বছর শ্রী শ্রী মা এই বাড়িতেই বসবাস করেছিলেন। 1920 সালে 21শে জুলাই এই বাড়িতেই মা মহান সমাধি লাভ করেন। সামনে দেখতে পাচ্ছেন প্রধান প্রবেশদ্বার, যেখান দিয়ে আমি ভেতরে প্রবেশ করছি। আর গিয়েই আপনারা দেখতে পারবেন ডান দিক এবং বাঁদিকে কাঠের সিঁড়ি রয়েছে। উপরে উঠে দেখলাম প্রচুর ভক্ত জপ ও ধ্যানে মগ্ন। সামনে দেখা যাচ্ছে মায়ের ঘর, যেখানে বসে মা পুজো ও ধ্যান করতেন। পরবর্তীকালে মায়ের ইচ্ছে অনুযায়ী মা সেখানে বাস করতেন এবং মায়ের প্রিয় ভাইজিকে নিয়ে সেখানেই শুতেন। আর এই ঘরটির পরবর্তী সময়ে মায়ের ছবি রেখে পুজো করা হয়। বাগবাজার, যেখানে ইতিহাস কথা বলে। আর আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম মায়ের বাড়ি। বন্ধুরা, এবার আপনাদেরকে খোলা এবং বন্ধের সময়টা বলে দিচ্ছি। এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে সকাল 6টা থেকে 11টা, বিকেল 4টে থেকে 8টা। আর অক্টোবর থেকে মার্চ সকাল 6টা থেকে 11টা, বিকেল 3:30 থেকে রাত্রির 8টা অবধি খোলা থাকে। ভোগ কিন্তু আপাতত বন্ধ আছে অনির্দিষ্টকালের জন্য। গ্যাসের যেহেতু একটি সমস্যা চলছে, এটি একটি জরুরি বিজ্ঞপ্তি। আপনারা যারা মায়ের বাড়িতে ভোগ প্রসাদ নিতে আসছেন তাদের জন্য কিন্তু একটা বিজ্ঞপ্তি থাকছে এটা। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে 2026 সালে কিন্তু বাগবাজার মায়ের বাড়ি কিন্তু আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। চলুন বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।